হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা পায়েস করব, আগেও দেখিয়েছি। পুঁই মিচুড়ি তার সঙ্গে তরকারি করবো। এই পুঁই মিচুড়ি ছোটো ছোটো কেটেছি, কুমড়ো কেটেছি, আর আলুকে ধনে, এই মৌরি মোটামোটাগুলো, এই ডালচিনি, এতে একটু গোলমরিচ দেবো, এই যে গোলমরিচ, আর একটু এই তিল দিলাম। এই যে গোলমরিচ দিয়েছে কালো কালো, আর এই চিলি ফ্লেক্স দিয়েছি। গরম আছে কড়া, অফ করে দেবো আমি। এবার তেলে তেজপাতা, পাঁচফোড়ন, কালো জিরে আর এই সর্ষে চটচট করছে। এই যে সর্ষে, এই যে কালো জিরে, পাঁচফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ, এই একটা এলাচ আর এই গোবিন্দভোগ চালটা পেস্ট। এবার সবজিটাতে পেঁয়াজ ফোড়নের পরে খুব কড়া করে ভাজিনি। এবার আলু, কুমড়ো আর এই পায়েসে একটু নুন দিলাম, আর এই গোবিন্দভোগ চাল বাটাটা দিলাম, আর এই একটু মিষ্টি দেবো আঠা আঠা। এবার পায়েসে চাল সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। পাটালি মেশাবো তো, এই যদি কেটে যায় ওই জন্য। এদিকে তরকারিতে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব দেওয়া হয়ে গেছে। একটু সামান্য জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর একটু মিষ্টি দিলাম। এই যে পায়েস দেখুন কিরকম ক্রিমি হয়েছে। ওই 1 চামচের গোবিন্দভোগ চাল বেটে দিয়েছিলাম, আর আস্ত দিয়েছিলাম 50 গ্রামের মতো। তাই হিটে কষেছি, জলটা শুকিয়ে গেছে। চচ্চড়িতে একটু শুকনো শুকনোই হয়। এবার আমি গ্যাসটা অফ করে আর একটা সবজি হবে হাতে মাখা। সব রকম সবজি আছে, মটরশুঁটি, গাজর, আলু, বিনস, এই যে এগুলো বিনস, এগুলো সব আছে। তার মধ্যে মশলা হাতে মাখিয়ে একদম ঢেকে ঢেকে সিমে দিয়ে দিয়ে প্রথমে মিনিটখানেক হাই হিট দেবো। জল পড়বে না, লাগলে সামান্য একটু গরম জল দেবো। আর এই ফোড়ন, কালো জিরে আছে, আর এই নুন আছে, হলুদ আছে, ধনে আছে, জিরে আছে, আর এই পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছি। দিয়ে এটা একসঙ্গে তেল দিয়ে মাখবো। হাত দিয়ে এরকম করে মাখতে হবে বেশ মিনিট 2। আদাটা দেখানো হয়নি। ভাজা মশলা, ধনে পাতা আর এই গুড় দিয়েছি, আর এই জল দেইনি, তাই দেখুন জল উঠেছে। আর এই আটাটা দেবো, মাখা মাখা। একটা ফোড়ন দেবো, 5 ফোড়ন দিয়েছি, একটু হিং দিলাম, আর একটু গরম মশলা, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইটা দুটো সবজি কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে পুঁই মিচুড়ি চচ্চড়ি, আর এইটা হচ্ছে বিনস, গাজর, আলু, কুমড়ো দিয়ে তরকারি।